আসসালামু আলাইকুম। উমরা থেকে হালাল হওয়া কুরবানি মুন্ডানি। উদাইবিয়া তন্দি থেকে বলছিলাম তন্দিপত্র আগের পর্বে, এবার উমরা থেকে হালাল হওয়ার জন্য কুরবানি ও মুন্ডানি। তন্দিপত্র লেখা শেষ হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, এখন তোমরা কুরবানি করো আল্লাহর কসম। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত বাক্যটি তিন তিনবার বলা সত্ত্বেও সাহাবে কেরাম একজনও দাঁড়ালেন না। এভাবে তিনবারের পরেও যখন তিনি কাউকে দাঁড়াতে দেখলেন না, তখন নিজে উঠে উম্মুল মুমিনুল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। তাকে লোকদের আচরণের কথা খুলে বললেন। সবকিছু শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমনটাই চান? তাহলে আপনি গিয়ে কাউকে কিছু না বলে নিজের পশু কুরবানি করে দিন, এরপর আপনার মাথা মুন্ডন করে দিতে বলুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শ মতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে কারোর সঙ্গে কোনো প্রকারে কথা বললেন না। তিনি সোজা গিয়ে তার পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডালেন। সাহাবে কেরামে এ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তারাও সকলে গিয়ে নিজ নিজ পশু কুরবানি করে ফেললেন এবং একজন অপরজনের মাথায় মুন্ডিয়ে দিতে লাগলেন। অবস্থা এমন হলো, দুশ্চিন্তা ও পেরেশানির অতিশয্যের একজন অপরজনকে হত্যা করে ফেলা উপক্রম হলো। সাহাবে কেরাম এক একটি উট ও গাভী তাদের পক্ষ থেকে কুরবানি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলের একটি উট জবাই করলেন। এর এর নাকের দুপার একটি আংটি ছিল। উদ্দেশ্য ছিল যাতে করে মস্তিষ্কে উত্তোলিত হয়ে যায়। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডিতদের জন্য তিনবার, তার চুল ছোটকারীদের জন্য একবার আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করেন। এ সফরে আল্লাহ তাআলা কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই আইন অনুমোদন করেন যে ইহরাম অবস্থায় যে ব্যক্তি মাথা মুন্ডিয়ে ফেলবে তাকে রোজা, সদকা কিংবা কুরবানি দ্বারা এর ফিদয়া আদায় করে দিতে হবে। মুজাহিদ নারীদের প্রত্যাবর্তনে অস্বীকৃতি। অতঃপর মুমিন নারীদের পর্ব এলে তাদের মুশরিক আত্মীয় স্বজন ও অভিভাবকরা এতে তন্দি চুক্তির শর্ত দ্বারা অনুযায়ী তাদেরকে ফেরত দাবি জানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দাবি নাকচ করে দেন। তিনি তাদেরকে বলে দেন যে তন্দি চুক্তি হয়েছিল এই তত্ত্বের ভিত্তিতে আমাদের কাছে থেকে যদি কোনো পুরুষ ইসলাম গ্রহণ করে আপনার কাছে চলে যায়, তবে তাকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে হবে। সুতরাং মুমিন নারীরা এই চুক্তির মধ্যে আদৌ অন্তর্ভুক্ত ছিল না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ মুমিনরা, যখন তোমাদের কাছে মুমিন নারীরা হিজরত করে আসবে তখন তোমরা তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে ভালো জানেন। যদি তোমরা তাদেরকে মুমিন জানো তাহলে তোমরা তাদেরকে কাফেরদের কাছ থেকে ফেরত পাঠিয়ে ও না তারা ওই সমস্ত মহিলা তাদের জন্য হালাল, না আর না তারা ওই সমস্ত পুরুষ তাদের জন্য হালাল। আর তোমরা দাও তাদেরকে ওই মাল যা তারা খরচ করেছে, আর তোমাদের উপর কোনো গুনাহ নেই তাদেরকে বিবাহ করতে। যখন তোমরা দিবে তাদেরকে তাদের মোহর, আর তোমরা কাফেরদের সম্পর্কে বাকি রেখো না। সূরা মুমতাহানা আয়াত নম্বর 10।
মুমতাহানা আয়াত নম্বর 10। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহ তাআলা বাদী, তখন মুমিন নারীরা এতে এই মর্মে বাইয়াত হয় যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করবে না। এর দ্বারা পরীক্ষা করলেন, তারা এ সকল সাথে স্বীকৃতি জ্ঞাপন করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদের বাইয়াত করে দিলাম। এরপর তিনি তাদেরকে মুশরিকদের হাতে আর ফিরিয়ে দিলেন না। বুখারী, সহিহ বুখারী 1380, প্রথম খণ্ডে 380। এদিকে কুরআনে কারিমে উল্লেখিত নির্দেশক্রমে সাহাবে কেরামে তাদের কাফের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন। এই ধারাবাহিকতায় উমর রাদিয়াল্লাহু সাল্লাম তখন তার কাফের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন। এই ধারাবাহিকতা না, এদিকে কুরআনুল কারিমে উল্লেখিত নির্দেশক্রমে সাহাবে কেরাম তাদের কাফের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন। এই ধারাবাহিকতায় উমর রাদিয়াল্লাহু সাল্লাম তখন তার দুই মুশরিক স্ত্রীকেও তালাক দিয়ে দেন, যারা কুফর অবস্থায় তার স্ত্রী ছিল। পরবর্তী সময় তাদের একজনকে বিয়ে করেছিল মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আর অপরজনকে সফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।